সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা যে টপিক নিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আসলে সেকেন্ড টাইমারদের জন্য। তো এবার যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য সুখবর রয়েছে, কারণ এবার সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার সংখ্যা অনেক বাড়বে। প্রথম যে কারণটা যেটা বলবো সেটা হলো গতবার থেকেই দেখা যাচ্ছে যে সেকেন্ড টাইমারদের যে পয়েন্ট কাটার যে ব্যাপারটা আছে, এই পয়েন্ট কাটাটা মানে খুব কম লেভেলে কাটা হচ্ছে। মেডিকেল বলো বা অন্যান্য যে কোনো ভার্সিটিতে বলো, জিএসটিতে তো কোনো পয়েন্টই কাটে না সেইভাবে। তো বলতে গেলে এই জিনিসটা সেকেন্ড টাইমারদের জন্য অনেক বড় একটা বেনিফিট। পাশাপাশি সেকেন্ড টাইমাররা কিন্তু সময়ও বেশি পাচ্ছে, যদিও অনেকে আসলে এই সময়টা কাজে লাগায় না। আর যারা কাজে লাগায় তাদের জন্য কিন্তু অনেক বেনিফিশিয়াল। অন্যদিকে এইচএসসি 25 ব্যাচের অবস্থা যদি বলি, তাদের অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ। একের পর এক মানে এসএসসিতে তোমরা দেখছো যে এসএসসি রেজাল্ট কিরকম হয়েছে। তারপর এইচএসসি 25-এ যেরকম গার্ড দিচ্ছে, কড়া গার্ড দিচ্ছে, প্রশ্ন মোটামুটি কঠিন হচ্ছে। তো আবার দেখা যাচ্ছে কি গতানুগতিক বারের মতো কোনো রকম প্রিপারেশন নিয়ে কিন্তু কাজও হচ্ছে না। আমার চেনা জানা অনেক স্টুডেন্টই আছে যারা জিপিএ 5 আসবে কিনা এটা নিয়ে এখন সন্দিহান। বেশিরভাগই মেডিকেল এসপিরিয়েন্ট যারা আছে তারা বলতেছে যে ফিজিক্সে মানে ওভারঅল জিপিএ তাদের নাকি 4.75 থেকে 5 এর মধ্যে, 5 এর কম নাকি থাকতে পারে আর কি। মেইন কারণ ওই ফিজিক্সের জন্য। আইসিটিতেও অনেকে হচ্ছে খারাপ করছে, সো এইসব কারণে অনেকে বলতেছে। তো তার মানে কি, মেডিকেলের ক্ষেত্রে যদি কথাটা বলি, যদি জিপিএ 5 না পাও তার মানে কিন্তু অলরেডি তুমি 2.5 থেকে 3 মার্ক কিন্তু পেছানো। অর্থাৎ যারা এইচএসসি 25 ব্যাচ তারা কিন্তু প্রায় সেকেন্ড টাইমারদের ইকুইভ্যালেন্ট হয়ে গিয়েছে। তারপর এবার অ্যাডমিশন টাইমে কিন্তু খুব একটা সময় পাবা না। আমি বেশিরভাগ জিনিসটা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য কথাটা বলতেছি। মেডিকেলে কিন্তু জিপিএ 5 না পেলে 2.5 থেকে 3 মার্ক মোটামুটি কিন্তু একটা কাটা পড়ে যায়। আবার এইচএসসি 25-এর কি হবে? টাইম কিন্তু পাবা না। অন্যদিকে তোমার যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছে। তো ব্যাপারটা কি হলো? সেকেন্ড টাইমাররা কিন্তু এইবার মোটামুটি একটু আগাই আছে। কিছুটা হলেও আগাই আছে সময়ের দিক থেকে, সবকিছুর দিক থেকে আরকি। কারণ এইচএসসি 25 ব্যাচ আর এইচএসসি 24-এ যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু মোটামুটি ইকুইভ্যালেন্ট। আর আল্টিমেটলি এক্সাম মোটামুটি হইতে পারে ডিসেম্বরের লাস্ট সপ্তাহে। তাহলে তুমি চিন্তা করো কয় মাস সময় পাবা? 3.5 মাসের মতো মনে হয়, তাই না? তো তুমি একদিকে সেকেন্ড টাইমার ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছ যারা এইচএসসি 25, কারণ অনেকের মতে নাম্বার কাটা যাবে যদি জিপিএ 5 না পাও। অন্যদিকে সেকেন্ড টাইমাররা কি করতেছে, অনেক আগে থেকেই পড়াশোনা শুরু করে দিচ্ছে। এখন থেকে শুরু করছে বা আগের মাস থেকে শুরু করছে। তো কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের উচিত নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেটাতে বেস্ট দেওয়া। জিপিএ 5 যত তোলা যায় আরকি। আর সেকেন্ড টাইমারদের জাস্ট একটাই শত্রু, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তোমরা কনসিস্টেন্সি ধরে রাখো যাতে মানে রেগুলার পড়বা আরকি। রেগুলার একটা মিনিমাম লিমিট সেট করে দিবা যে হায়ার লিমিট কত, লোয়ার লিমিট কত, ঠিক আছে? সেট করলা যে ম্যাক্সিমাম আমি হচ্ছে পড়বো, টার্গেট নিলা যে 10 ঘন্টা। আর মিনিমাম হচ্ছে 7 ঘন্টার কম আমি পড়বই না। এভাবে হচ্ছে একটা ক্রাইটেরিয়া, একটা লিমিট সেট করে দিলা। যাতে কি থাকে, জাস্ট কনসিস্টেন্সি থাকে আরকি। রেগুলার পড়াশোনা করো। তোমরা তো জানোই আসলে তোমাদের কি, কি পড়তে হবে। এছাড়াও আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এই সামনের মাস থেকে একদম ফ্রি কোর্স শুরু হবে, যেটা ডেডিকেটেডলি জিএসটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং সাস্টকে একটু টার্গেট করে আমার এই চ্যানেল থেকে ভিডিও যাবে। এছাড়াও যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের জন্য ভার্সিটি ক এবং ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন ক্লাস, এইগুলা একদম ফ্রিতে যাবে আমার চ্যানেল থেকে। তো যারা আগে থেকে ছিল তারা তো একদম জাস্ট বেল বাটনটা প্রেস করে রাখো যাতে রেগুলার নোটিফিকেশন পাও সামনের মাস থেকে। আর এই ভিডিওটা যারা নতুন দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলা তোমরা আগেই পেয়ে যাও।
তো ওভারঅল যেটা বললাম, এইবার আসলে সেকেন্ড টাইমাররাই বেশি আগাই থাকবে। তো জাস্ট ভালোমতো যদি গাইডলাইনটা ধরে রাখতে পারো আরকি, কনসিস্টেন্সি যদি ধরে রাখতে পারো আর রেগুলার যদি গাইডলাইন পাও, আমি আমার চ্যানেল থেকে রেগুলার একটা গাইডলাইন দিব এইচএসসি সেকেন্ড অ্যাডমিশন সেকেন্ড টাইমারদের জন্য। তো তোমাদের সবার জন্য শুভকামনা আর আমার এই চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো। আশা করি ভালো একটা আ বেনিফিট পাবা। ধন্যবাদ সবাইকে।